আইনস্টাইনের আনুমানিক আইকিউ ছিল প্রায় 160। একথা অনেকেই জানেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আইকিউ কি আদৌ তারই নামে? সাম্প্রতিক বিভিন্ন হাই রেঞ্জ আইকিউ সোসাইটির গবেষণা বলছে এই মুহূর্তে সর্বোচ্চ আইকিউ এর মালিক নাকি দক্ষিণ কোরিয়ার ইয়ং হোং কিম। তবে এখানেই গল্পের শেষ নয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা এবং ডেটা এও বলছে গড় আইকিউ এর তালিকায় দীর্ঘদিন ধরেই এগিয়ে রয়েছে পূর্ব এশিয়ার দেশগুলো, যেমন জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং এবং চীন। এই দেশগুলোর গড় আইকিউ সাধারণত 105-এর ওপরে। গবেষকদের মতে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, ভালো পুষ্টি আর ছোটবেলা থেকেই পড়াশোনার ওপর জোর, এটাই সাফল্যের প্রধান কারণ। এবার আসা যাক ভারতের কথায়। বহু রিপোর্টে ভারতের গড় আইকিউ দেখানো হয় তুলনামূলক কম, প্রায় 76 থেকে 82-র মধ্যে। র্যাঙ্কিং নেমে যায় 140-এর আশপাশে। বিষয়টা শুনে অনেকেই অবাক হন, কারণ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং ব্যবসায় ভারতীয়দের সাফল্য চোখে পড়ার মতো। তাহলে কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন আইকিউ কখনোই পুরো বুদ্ধিমত্তার মাপকাঠি নয়। আইকিউ শুধুমাত্র একটা সংখ্যা। এটা সৃজনশীলতা, বাস্তব বুদ্ধি বা ইমোশনাল ইন্টেলিজেন্সকে কখনোই মাপতে পারে না। পরিবেশ আর শিক্ষা বদলালে ফলও বদলায়। সঠিক সুযোগ সুবিধা পেলে ভারতীয়রাও যে বিশ্বের সেরা হতে পারে তার প্রমাণ আমরা বারবার দেখেছি। আপনার কি মনে হয় আইকিউ লিস্ট আসলে কতটা সত্যি? কমেন্টে অবশ্যই জানাবেন।